গুড মর্নিং এভরিওয়ান। কিছু বলবে বাবা তুমি? এখন পাপাই কিন্তু আমাদেরকে ডাকে, কারণ পাপা এখন আগে আগে ঘুমিয়ে পড়ে আর আগে আগে উঠে পড়ে, তাই না পাপা? হ্যাঁ, এই যে উঠে বসে আছে, কতক্ষণে বাইরে বেরোবে। ওকে রেখে আমি আস্তে আস্তে ওঠার চেষ্টা করি, কিন্তু সেটা আর হয় না এখন, কারণ উনি আগে আস্তে আস্তে উঠে বসে থাকেন। কখন মাম্মাম বেরোবে, মাম্মামের পেছন পেছন উনিও বেরোবেন। ব্যাস হয়ে গেল, উনি উঠে আছেন মানে আমি ফ্রেশও হতে পারবো না, কিচ্ছু কাজও হবে না। ওনাকে নিয়ে বসে থাকি আর কি করবো। দাদা বলে দিয়েছ? দাদাই দাদাই দোকানে গেল তো তাই টাটা করে দিল। বাজারে বললে মুশকিল আছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে অনেকগুলো কাজ রয়েছে, তো যাই হোক সকাল সকাল এখন খেতে হবে। কি গো, খাবার দাবার কি হচ্ছে ওখানে? সিটিতে কি পড়ছে? খাবার খিচুড়ি খাবার। খিচুড়ি? কার? ও পাপার খিচুড়ি। যাই হোক খিচুড়ি তো করতে দেখছি না। এই আজকে কি বাইরে থেকে খাবার এসছে? লুচি? ওরে বাবা, রবিবার দিনকে লুচি, এ তো ভাবাই যায় না। হ্যাঁ, রবিবার দিনকে লুচি। আজকে লুচিগুলো অন্য দোকান থেকে এনেছে, একটু বেশি বড় বড় আছে। আচ্ছা, আর এই যে তরকারিটা টালা তরকারি, বাট এটা খেতে টেস্ট হয় অন্য দোকানেরটা। এটা কেমন হয়েছে আমি জানি না, বলতে পারবো না। কি গো, তুমি খাবে না? এখানে দেখো খাবার অর্ধেক খেয়ে চলে গেছে। হ্যাঁ, কি করবো, না খেলে আমি কি করে খেতে পারি? এর সাথে দুষ্টুমি করছিল। এখন এই যে এই প্রসেসে উনি খাবেন, উনি রান্না করবেন আর উনি খাবেন। সবাই বলবে যে আগুনের সামনে এরকম ভাবে কেন নিয়ে যাও, কিন্তু কিছু করার নেই। এইভাবে ও যেটা চায় আমার খাওয়ানোর জন্য আমাকে সেটাই করতে হয়, কিন্তু আমি স্ক্রিন দেখাতে চাই না। আমি স্ক্রিনেও দেখলে মনে হয় খাবে না, স্ক্রিনে ওর অত ন্যাক নেই। তো আমরা এখন রেডি হয়ে গেছি পুকুরে যাওয়ার জন্য। আমরা পুকুরে স্নান করি, ওই যে আমাদের বাড়ির সামনে ওই যে পুকুরটা আছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ পুকুরটা? দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি। এই যে ওখানে একটা দেখেছো, ওই পুকুরে যাই আমরা। ওই পুকুরে যাই আমরা 3 কিলোমিটার ঘুরে ঘুরে যাই। ওখান থেকে যেতে পারি না, আমরা 3 কিলোমিটার ঘুরে ঘুরে ওই পুকুরে যাই। ওটা অন্যের জায়গা, তো আমরা তাই 3 কিলোমিটার ঘুরে ঘুরে অন্য দিক দিয়ে যাই। তো যাই হোক পাপা, আমরা তেল কোথায় মাখি বলে দাও? তেল কোথায় বসে মাখি আমরা? বুঝতে পারছো তো? এইখানে মাখি না, আমরা যাই কোথায়, যে বাথরুমে গিয়ে তেল মাখি। এখন উনি বাথরুমে স্নান করেন। দুষ্টু হাসিটা দেখেছো? তার আগে এখানে তেল মাখতে হবে, নাহলে আমি বাথরুমে নিয়ে যাবো না। তেল মেখে নেবে তো? মেখে নেবে তো? বলো হ্যাঁ। হ্যাঁ বলবে না। আর তোমাদের সামনে মানে ওর আসল রূপটাও দেখাবে না। যদি এটা আমি অন্য জায়গায় বলতাম অফ ক্যামেরা, তখন এখনই ভ্যা করে কেঁদে দিত, বুঝে যেত যে আমি ওকে বাথরুমে যেতে না করলাম। এই ছেলের এত বায়না হয়েছে না, লিটারেলি আমি আর মানে পেরে উঠছি না। দিদিকে আমাকে পুরো মানে হাঁপিয়ে তুলছে। ওর দেখো স্নান করে এসে ওর এখন বায়না এরকম ভূতের মতন ঘুরে বেড়াবে। দেখো চুলটা কেমন, না টিপ পড়েছে না কিছু পড়েছে। কি করব, আমাকে একটু টিপস দাও তো তোমরা, মানে যারা এক্সপিরিয়েন্সড মম তারা আমাকে টিপস দাও। মানে এই ট্যান্ট্রাম আমি কিভাবে সহ্য করব, মানে মানে সহ্য তো করছি, মানে কিভাবে ট্যাকেল করব। আর ওই দেখো নিজে চুল আঁচড়াবে, নিজে চুল আঁচড়াবে এবার। আয়নায় দাঁড়িয়ে আঁচড়াও, আয়নায় দাঁড়িয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভ্যাকসিন নিতে যাওয়ার আগে মানে ইনজেকশন খাওয়ার আগে কেউ এত আনন্দে থাকে দেখবে। এই দেখো, এই দেখো, দেখো দেখো কি আনন্দ দেখো। পাপা আরে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। দাঁড়া কি আছে তবে, দেখো কি অবস্থা। দেখো ও তো জানে না একটু পর যে ও কি হবে, একটু পর যে ইনজেকশন খাবে। ওটাই তো বলছি। দেখো এদিকে আসো। পাপা 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 হয়নি, চুল আঁচড়াতে হবে, চুল আঁচড়াতে হবে। মাম্মাও চুল আঁচড়ায়নি, কেউ চুল আঁচড়ায়নি। আসো আসো, চলে আসো। কি করছে? আমি রেয়া, আমি শুভ, আর এটা আমাদের ছোট্ট রিদান। তোমাদের সবাইকে আমাদের এই ছোট্ট পৃথিবীতে জানাই ফটাক সে। বাবা বলো ওয়েলকাম। এই যা, আপনার পায়ে লেগে গেছে। বাবা বলো ওয়েলকাম। বাবা হ্যাঁ ওয়েলকাম না, ও এখন যাওয়ার জন্য পাগল হয়ে দেখো, পালালো। এখন 12:40 বাজে আর সবে স্যার ঢুকলেন। 1 নম্বর গেছে, আমাদের 14 আজকে হয়ে গেছে। কটা বাজবে? তো যাই হোক আমাদের কোনো প্রবলেম নেই, কারণ সামনেই হচ্ছে আমার শ্বশুরের দোকান, পাপার দাদাইয়ের দোকানে আমরা চলে আসলাম। চলো সাবধানে। এখানে এসেও কাজ করছি, মিনি ব্লগ আপলোড করছি, আর পাপাও কিন্তু কাজ করছে এখানে বসে, কাস্টমার ডেকে ডেকে আনছে। যাই হোক পাপা এসেই কিন্তু প্রচুর কাস্টমার চলে এসেছে। পাপা তুমি কিন্তু লাকি। হ্যাঁ হ্যাঁ ডাকো ডাকো। কি দাবিটা কি? দাবিটা কি তোমার? দাবি কি? হ্যাঁ বাবা, ও বুঝে গেছে, বুঝলে চেম্বারে ঢুকে গেছে, বুঝে গেছে।
কান্নার একটা রিহার্সাল করে নেব। হাই বলো, হাই বলো, হাই বলো। যাচ্ছি, চলো। হ্যাঁ, ভেতরেই ঢুকতে হবে, চলো। দাঁড়াও, বেরো, তারপরে তুমি ঢুকবে। আজকে আমরা গল্প করবো, হ্যাঁ, অনেক গল্প করবো। সারা রাস্তা আজকে কাঁদতে কাঁদতে এসেছে, মানে এই কান্না সহ্য করা যায় না, কিন্তু কিছু করার নেই, সহ্য করতে হবে। অনেক কষ্টে বাড়িতে এসেও আমার কোল থেকে নামতে চাইছিল না, বুলিয়ে বালিয়ে দিদির কাছে দিলাম ঘরে, এখন ঘরে আছে। আমাদেরও খাওয়া দাওয়া হয়নি, তো খেয়ে নিয়ে, আর দিদিও বাড়ি যাবে, খেয়ে নিয়ে তারপর ওকে ধরবো, দেখাচ্ছি তোমাদেরও কী করছে এখন। অনেক কষ্টে বুলিয়ে ভালিয়ে এই যে অনেক কষ্টে, দেখিও না, দেখিও না, মুখ দেখিও না, অনেক কষ্টে মানে ওকে নামালাম আমার কোল থেকে। অনেকদিন পর মনে হয় আমরা রবিবার করে ভিডিও করছি না, মাংস রেতে, তাই না, চিকেন রেতে। তো যাই হোক, আমার মনটা খুব খারাপ আজকে মানে আমারই একটা ভুল হয়ে গেছে, আজকে না গেলেই হতো, যেহেতু আজকে রাত্রিবেলা একটা কাজে যাব, তাই তো। এবারে সেই জন্য আমি ওকে বলেছি, আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি, আমি তো জানি না, মানে নর্মালি যতগুলো মানে নিয়েছি এর আগে ভ্যাকসিন, এরকম এতটা টাফ কিছু হয়নি। এবার এটাতে ডাক্তার নিজেই বললো আজকে কিন্তু একটু জ্বর আসলে আসতে পারে আর ব্যথা হতে পারে, ঠিক আছে, যেহেতু মানে হ্যাঁ মানে আজকেরটা খুব ডেঞ্জার ছিল আর কি, তাই না। দুটো একসাথে ছিল না, দুটো তো হ্যাঁ এর আগেও দিয়েছে দুটো, বাট একসঙ্গে দিলেও এটা হ্যাঁ মানে এটা হয়তো এক একটা হয় না যে এক একটা বেশি টাফ, সত্যিই তাই। আমি ভাবছি যারা নাকি ভাবো, আমরা তো এটা মানে ইসে ভ্যাকসিনটা দিয়েছি পেনলেস, মানে যারা পেনলেস দেয় না, পেনফুলগুলো নর্মালগুলো দেয়, কতটা কষ্ট হয়। কারণ আমরাও এটা দিয়েই বড় হয়েছি, আমরা এত ভ্যাকসিন দিইনি, বিশ্বাস করো, এখন প্রচুর ভ্যাকসিন, এখন প্রচুর। হ্যাঁ আগে এত ভ্যাকসিন ছিল না, কিন্তু কিছু করার নেই, যে যেটা না মানে যেগুলো নাকি ভ্যাকসিনগুলো তৈরি হয়েছে আস্তে আস্তে আবিষ্কার হয়েছে বলেই তো এখন হয়েছে না, এরপর দেখা যাবে আরো থাকবে, কারণ নানা রকম রোগের ভ্যাকসিন তৈরি হচ্ছে আস্তে আস্তে, সবাই বলে দিচ্ছে, পাল্টাচ্ছে, রোগও বাড়ছে, ভ্যাকসিনও সাথে সাথে বাড়ছে। গুড ইভিনিং এভরিওয়ান। পাপার আজকে শরীরটা ভালো নেই, তো এই জন্য টের পাইনি যে আমি ওর পাশ থেকে কখন উঠে গেছি। যাই হোক, আমি উঠে চা বসিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে সন্ধ্যাও দিয়ে দিয়েছি, ঠাকুর শয়ন দিয়ে দিয়েছি, ঘুমিয়ে গেছে ঠাকুর, কিন্তু আমার পাপা এখনও উঠছে না, ওই যে ঘুমাচ্ছে ওখানে। আর এই যে পাপার চাটাও খাওয়া হয়ে গেছে। তো আজকে বলছিলাম না দুপুরবেলা যে একটা কাজে যাব, একটা ভাইটাল কাজ আছে, তো পাপার এতটা ব্যথা হবে আমি জানলে আগে ভ্যাকসিন দেওয়াতাম না, মানে জানি না এখনো কি হবে, ঘুম থেকে উঠলে বোঝা যাবে, ঠিক আছে। ও তো দোলনায় ঘুমাচ্ছিল, কিছুক্ষণ পর মানে আমাদের পাশে ছাড়া ঘুমাতে পারে না, উঠে আবার আমাদের পাশে এসে ঘুমিয়ে পড়েছে। দেখা যাক ওঠার পরে আর কি খাওয়াবো, কি খাইয়ে রেখে যাবো, এটা নিয়ে আমার এখন সব থেকে বড় টেনশন। এদিকের কাজ তো মিটলো, কিন্তু জানি না ওকে কি খাইয়ে তারপরে রেখে যাবো। উঠে গেছে বাবা, ঠিক আছে, শরীরটা চাঙ্গা তো, হ্যাঁ চাঙ্গা তো, চাঙ্গা 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 আমার বদলু। আসো আসো আমার কাছে আসো, একটু আনো করি, একটু আদর করি। সবাই আবার বলবে আনোটা কি, ঠিক আছে, এটা হচ্ছে একটা আদরের কথা, আর কিছুই না। পাপা আজকে দুপুরবেলা এসেই তো ঘুমিয়ে পড়েছিল, তো তারপরে আর জোর করিনি, তো সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠলো, ওঠার পরে এই যে পাপা দুপুরে কিন্তু কিছু খাওনি, তোমাকে জোর করিনি, শরীরটা ভালো ছিল না বলে, ঠিক আছে, আমি খাইয়ে রেখে যাই, কারণ আর খাওয়া হবে না। হ্যাঁ আমরা আবার বেরোবো কিন্তু একটু পরে, তো এখন আমি দোকান যাচ্ছি, খাওয়ানোর মতো না এখন আর কারোর ক্ষমতা নেই, কারোর ক্ষমতা নেই। পাপা কি হয়েছে, একটু খেয়ে নাও বাবা, খেয়ে নাও, পেটটা খালি পড়ে আছে বাবা, দেখা যাক আমি আজকে কি খাওয়াতে পারি কিনা, দেখো খাওয়াতে পারো কিনা। তো এই হচ্ছে হেল্পার বসে আছে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না, দুটো জিনিস অলরেডি হয়ে গেছে, তাই তো। মাথা ঘুরছে আমার। অনেকক্ষণ খাওয়ানোর চেষ্টা করলাম, ছাতু মুড়ি গুলেছিলাম, খাওয়াতে তো পারলামই না, লাস্টে একটা কলা খাওয়ালাম, ওটাই এখন মনকে সান্ত্বনা দিচ্ছি যে কিছু তো খাচ্ছে। তো যাই হোক, এখন রেডি হয়ে বসে আছি, ঘর থেকে বেরোতেও পারবো না এমন পরিস্থিতি, কারণ আমাকে এই সাজগোজ অবস্থায় দেখলেই বুঝে যাবে, নাইটি ছেড়ে অন্য কিছু পরা মানেই বুঝে যাওয়া যে আমি কোথাও যাচ্ছি। তো এখন আমাকে ওয়েট করতে হবে, শুভ বলেছিল 9টার মধ্যে চলে আসবে, বাট আসেনি। সব জায়গায় কিন্তু এক হয় না, মানে মেয়েরা সব জায়গায় লেট করে না, আমাদের বাড়িতে উল্টোটা, আমার আগে হয়ে যায় কিন্তু আমার বরের হয় না। এখন ঘরের মধ্যে বসেই থাকি, আর কি করব। তো যতক্ষণেও আসছে না, আমি বলেই দিই আজকে আমরা কি কাজে যাচ্ছি। অ্যাকচুয়ালি শুভর বন্ধুর সম্বন্ধ দেখতে যাচ্ছি আমরা। মানে ইউনিক ব্যাপারটা, তাই না? মানে অ্যাকচুয়ালি বন্ধুর উডবির সাথে আমাদেরকে মিট করাবে, একটা জায়গায় আমরা যাব, কোনো একটা রেস্টুরেন্ট হোক বা কোথাও একটা হোক, আমি এখনো কিছুই জানি না, আমাকে যেটুকুনি বলেছে শুভ আমি সেটাই জানি। তো ওখানে যাব, আমাদের সাথে মিট করাবে, দেন খাওয়া দাওয়া হবে, গল্প আড্ডা হবে, দেন ব্যাক টু হোম। এই হচ্ছে ব্যাপার। এখন আমি ঘরে বসে আছি, কারণ ও যখন আসবে তারপরে আমি বেরোতে পারবো, জানি না কখন আসবে। দোকানে একটু কাস্টমার আছে, তো তাই জন্য একটু রাশের কারণে একটু ফেসে আছে, তো ফাঁকা হলে দেনও আসবে বললো। তো যাই হোক, আজকে প্রচুর লেট হয়ে গেছে, ভেবেছিলাম জামা প্যান্টটা ছেড়ে নেবো, কিন্তু বললাম থাক, দরকার নেই আর। ও একটু সেন্ট দিয়ে দাও, নইলে গন্ধ বেরোবে আবার।
পারলাম না, মানে অনেক লেট হয়ে গেছে বুঝলি, এবার সবাই চলে এসেছে। দাও না, একটা দিলেই হলো। দাও দাও তাড়াতাড়ি দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অনেক অনেক ভালো বান্ধবী হবে, চলো তাড়াতাড়ি চলো। দাদা বৌদির সামনে এসেই লেগ পিস শুরু করে দিয়েছে। তুমি কি মাটনের লেগ না না, আজকে অনুষ্ঠানটা কি অনুষ্ঠান বলো তো? আজকে ও আমার সাথে দেখা করাবে বলে কি এত লোক? দেখো লাইনটা দেখো শুধু। হ্যাঁ বাবা, আজকে এটা নরমাল ডে তো। হ্যাঁ, তো আসল মানুষটাই তো দেখা নেই। আনলো না তো, মানে আমাকে মিথ্যে বললো। সারপ্রাইজ স্পেশাল দিনে আনবে, আমাদের সঙ্গে এখন মিট করাবে না বুঝলি? ভাই দেবে, আমরা কিন্তু টোটাল আজকে 7 জন আছি, 7 জন, আর 8 জন হবো কিছুক্ষণ পর, তাই তো? নাকি আরো কেউ আছে? আরো 8 কি 9 হয়ে যেতে পারে, একবারে নিয়ে 10 হয়ে যেতে পারে। কিন্তু যাই হোক, তোমাকে তো বলে নিয়ে এসেছিলাম যে দেখা করাবে তোমার সাথে। তুমি ঝুটা আমরা দেখা করেছি, আমরা দেখা করেছি, তোমাদের দেখা করাইনি, আমরা দেখা করেছি। আমরা দেখা করেছি, তাও একজন না দুজন। দুজন। এই কি দুটো? হ্যাঁ হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তোমরা তো দাঁড়িয়ে ছিলে। টাইম লাগলো। হ্যাঁ, আমরা দেখা করে এসেছি। ও বলছে এখন তোমাদের দেখাবে না, সারপ্রাইজ। ঠিক আছে, এই জন্য তোমরা খাবার কিছু কম পাবে। তোমারও ভুক্কার পার্টি আমরা দেখো চলে এসেছে। এটা দেখি সবার একটা একটা করে, সবাই মানে মোটামুটি পেট হালকা করে নিচ্ছে। গানু ওদিক থেকে পেটটা টেনে নিল নিঃশ্বাস, আর ওদিক থেকে কে কি করছে দেখি। সাগর তো পুরো ছেড়ে এসছে আজকে বাড়িতে। সাগর নেওয়ার জন্য ব্যস্ত। এবার দেখার যে কার লাকে পিসটা পড়েছে। চিয়ার্স। দেখি এইটা চেয়ার। সাগরে কালকে হাগা হবে। শুধু কিন্তু বিরিয়ানি নয়, সাথে এটা কি আছে? চিরাকোলা। চিরাকোলাও আছে। ধন্যবাদ। আবার এক সপ্তাহ পর তো আমাকে দেখে বলবে, আমার শরীর দেখে তো এরকম মনে হয় না যে আমি এত খেতে পারি, তাই তো? আমি সত্যি এত খেতে পারি। আমি খাওয়াটা শেষ করে যাবো। এরকম একটা পিস ছেলে থাকলে মেনটেন হয়ে যাবে, বা ছেলে বা মেয়ে যাই হোক, এরকম একটা পিস থাকলে মেনটেন হয়ে যাবে। বলছিস মেনটেন আমি বউ মানে বউ নিয়ে বা ওকে নিয়ে আসলে না, আমার কনফিডেন্স লেভেল পুরো লো হয়ে যায় তোমাকে দেখে, জানো তো? দেখো পারলাম না। আর আগের দিনকে ডিম আপি পুরো গোটা খেয়ে নিলাম। হ্যাঁ দাদা বৌদি পারলাম। খেতে না করি। তুমি তো খুব ওকে বলছিলে সরু পেটে গরুর ওপর, কোথায় তুমিও তো ফেলে দিলে। আচ্ছা তো দাঁড়া, খাও শেষ করো। তো খাওয়া দাওয়া হলো, এখন সবার বাড়ি যাওয়ার পালা। কিন্তু লোকটাকে মানে না, মহিলাকে দেখলাম না আমরা। মহিলা না, মেয়ে। আরে সময় হলে দেখাবে, বুঝতে পারছো তো? মহিলা কেন মেয়ে? মেয়ে মেয়ে, এখনো মেয়ে। হ্যাঁ ভুল বললাম, মেয়ে। তো যাই হোক, চলো টাটা। আমি ডাস্টবিন খুলে পাচ্ছি না, ওটাই খুঁজবো। বর আসুক, বরকে দিয়ে খোঁজাবো। ওকে টাটা। পাপা আসার পর থেকে মাম্মার কোলে শুয়ে পড়েছে, তাই না? মাম্মাকে ছাড়ছো না আজকে? বাবা ব্যথাটা নেই তো? আর ব্যথা নেই তো বাবা? হুম, দেখো জ্বর মাপছিল এতক্ষণ। যাই হোক, জ্বর ঠর নেই, তাও ভালো। হ্যাঁ জানি তো, হ্যাঁ সবাই জানে জানে জানে, এভাবে মাপে সব জানে, মাম্মা সব জানে, তাই না? মাম্মার জন্য ওয়েট করছিল। মাম্মা যে ঘর বন্ধ করলো, তারপরে তো আর মাম্মাকে দেখছি না। কি হলো কেসটা? কি হলো? কোথায় চলে গেল? তো যাই হোক, ভালোই খাওয়া দাওয়া হলো, ঘাম ঝরছে, ঠিক আছে? এত খেয়েছি, খেতে পারলাম না পুরোটা, এইটুকু মতো আমি ফেলেছি, আর ও অতটা মতো, ঠিক আছে? আর মানে আজকে প্রচন্ড গরম লাগছে আমার, কেন জানি আর আজকে অন্য দিনের তুলনায় একটু বেশি স্পাইসি হয়ে গেছিল, আর প্রচন্ড গরম ছিল তো, বিরিয়ানিটা মারাত্মক গরম, মানে হাফ শেষ হয়ে গেছে তবুও মানে হাত দিতে পারছি না, এরকম গরম ছিল, যার জন্য আরো মানে মুখটা মেরে গেছে। আমি ওয়েট করছি কবে যে আমার পাপাকে একটু নিয়ে গিয়ে খেতে পারবো। খেয়েছে কিন্তু বিরিয়ানি খেয়েছে, শুকছে। তো রাজার মতো খেয়েছে বাবা, হ্যাঁ? তুই তো রাজার মতো শোকাশুকি করছিস রে। এবার পাপাকে পেয়েছে না অনেকক্ষণ পর। আচ্ছা ঠিক আছে পাপা, দাঁড়াও আমি জামা প্যান্টটা ছেড়ে আসি। বাই দ্য ওয়ে, চলো চলো ব্লগটা এখানে শেষ করছি। চলো টাটা। বাবা বাবা, টাটা করছি, টাটা করছি, টাটা, 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 টাটা।